ঠিক হবে না। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্ররা এবং সেই সঙ্গে উপস্থিত আছেন একজন অভিভাবক ছাত্র। আজ কিছু বলার তো নেই, শুধু তোমাদের একটু জানানো। সেই জানাটা অনেক আগে তোমরা জেনে গেছো যে আমার চাকরি জীবনের শেষ দিন আজ। আমি বলবো তোমাদের একটা কথা, তোমরা একটু শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাবান হও শিক্ষার প্রতি, পড়াশোনার প্রতি এবং শিক্ষকদের প্রতি। যে কথাটা প্রচলিত আছে, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, তোমাদের ক্ষেত্রে সেটা আমি বলছি এবং শ্রদ্ধার জায়গাগুলো আমি বললাম। শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষকের ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে যদি তোমাদের শ্রদ্ধা থাকে তাহলে তোমরা অনায়াসে অনেক অনেক দূরে পৌঁছাবে, অনেক বড় হবে। দেখো, তোমাদের 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমি ক্লাস নিয়েছি। সময়ে সময়ে একটু উচ্চস্বরে কথাও বলেছি, এমনকি কিছু কিছু ছাত্র তোমরা যাদের উপর আমি একটু ছড়ি ধরতে বাধ্য হতো। আমি কখনো কিন্তু নিজে থেকে ইচ্ছা করে তোমাদের উপরে ছড়ি ধরিনি, তোমরাই আমাকে বাধ্য করেছো, এটুকু মনে রাখবে। ওই জন্য দুঃখ করো না, ও স্যারেরা একটু বকাঝকা করবে। এই জন্যে তোমাদেরই ভালোর জন্য তোমরা সেইটাই মনে রাখবে, স্যার কেন বলবেন আমাদের, স্যারেরা কেন বলেন, কেন মানেন, সেটা নিজেকে বুঝতে হবে। তোমরা আমার সম্পর্কে যেসব কথা বলেছ তা আংশিক যদি সত্য হয় তাহলে আমি মনে করব যে আমার এই শিক্ষার ব্রত, এটা আমি সার্থকতা পেয়েছি। আর তোমরা হচ্ছ শিক্ষকদের ছাত্র, মানে মাথার উপরে ছাতা। শিক্ষকদের সম্মান, তাদের গর্ব, তাদের গৌরব, যা কিছু সবই কিন্তু তোমাদের উপর নির্ভর করে। তোমরা যদি প্রতিষ্ঠিত হতে পারো তাহলে সেই প্রতিষ্ঠায় আমরাও কিন্তু গৌরবান্বিত হব। বেশি কথা আমি আর বলতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনাটা করো। আর আমি যে দেখো তোমাদের লাঠি পেটা করেছি, অনেকটাই করেছি, সেসব ভুলে যাবে, ভুলে গিয়ে দেব স্যার কেন আমাদের লেগেছে, সেই জায়গাটা শুধরানোর চেষ্টা করো। আর আমার যে কলিগরা আছে তাদের উদ্দেশ্য বলছি, আমি এখানে প্রায় 13 বছর চাকরি করেছি আপনাদের সঙ্গে।
এর মধ্যে চলাফেরায় কথাবার্তায় কাজে কর্মে যদি কারো মনে আঘাত পেয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। এই জায়গাটাকে একটু ফাঁকা করে দেবেন, দরজা দিকে ওঠার স্পেসটাকে পিছনে গোবর ইয়ে গোপি হ্যাঁ ওই যে ম্যাম যেখানে বললেন ওইখানে ভালো হবে। দেবজিৎ দরজাটা খুলে একটু এদিকে দাও। হ্যাঁ দেবজিৎ দরজাটা খুলে গাড়ি গড়া গাড়ি পেছনে যাচ্ছে কেন এরকম? বিভাস বাবু ভালো আছে? এই গাড়ি পেছনে যাচ্ছে কেন? এটা কার গাড়ি? বাবু শোনা আমি যে কখন করতে চালাই সকালবেলা তোকে পাড়ার ডাক্তার আর ওই দিক থেকে একটা নেবে, ওই দিক থেকে স্কুলের লেখাটা নিয়ে আরেকটা নেবে। হ্যাঁ ও ছেড়ে দিয়ে লাভ কি হবে? যাবে কোথায়? হ্যাঁ ওই ছেড়ে দিয়ে লাভ কি যাবে? ওর কাজ তো বসে থাকা। আপনার জিনিস পৌঁছাতে গেলাম, আমার জিনিস তো আমার কাছে আসবেই। আরে আশা পৌঁছায় দিয়ে যাও এখনো নাকি?